প্রকাশ করতে পারবে মিনিমাম 6 থেকে 11 জনের একটা সাধারণ সমন্বয়ক দল। স্ট্যান্ডিং কমিটিকে তারা যে কোনো বিষয়ে অবশ্যই গুরুত্ব দিয়ে ডিসকাশন টেবিলে আহ্বান জানাতে পারবে। জরুরি বা বিশেষ পরিস্থিতিতে বা রাষ্ট্রীয় বিপর্যয়ে রিফরমেশন কমিটি সর্বনিম্ন 6 মাস থেকে সর্বোচ্চ 2 বছরের মধ্যে রিফরমেশন সম্পূর্ণ করে তারা নির্বাচনের প্রসেস ক্রিয়েট করবে। সংগঠনের যে সকল সদস্য রাজনীতির সাথে যুক্ত হবেন তার ব্যক্তিগত মতামতে কিন্তু সেটা সংগঠনে কোনো ধরনের এফেক্ট আসতে পারবে না, তারা সংগঠনে কোনো পোস্ট হোল্ড করতে পারবে না, তারা কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। সংগঠনের কোনো সদস্য কোনো প্রকার রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তবে রাষ্ট্রীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানগুলোতে ইনভাইটেড লেটার থাকলে অবশ্যই তিনি অংশগ্রহণ করবেন, যেখানে সম্মান আছে যাবেন। সংগঠনের কোনো সদস্য যদি কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়, আগে সেটা সংগঠনকে জানাতে হবে। সংগঠন দ্রুততম সময়ে শিল্পীর পক্ষে যথোপযুক্ত সমাধান এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করবে। যদি সংগঠন ব্যর্থ হয় তাহলে সেই সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম, ব্যক্তি মাধ্যম, যে কোনো মাধ্যমে সেটা নিয়ে পদক্ষেপ নিতে পারবে। সংগঠনের সদস্যদের জন্য পেইড কাস্টিং উইং এবং পিআর উইং সুবিধা চালু হবে। সংগঠনের সকল সদস্যদের জন্য প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স সুবিধা, সাইবার নিরাপত্তা, ব্যাংক লোন, আইনি সেবা, অবসর ভাতা, স্বাস্থ্য চিকিৎসা সেবা সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধাগুলো নিশ্চিত করতে হবে। অভিনয় শিল্পীদের কাজের সুষ্ঠু, নিরাপদ, স্বাস্থ্যসম্মত, সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে সংগঠন। একটা লিয়াজো কমিটি গঠন করা হবে। সেই লিয়াজো কমিটির মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং অন্যান্য রিলেটেড মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলোর সাথে অ্যাফিলিয়েশন করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে সংগঠন এবং নিশ্চিত করবে অভিনয় শিল্পীদের সকল রাষ্ট্রীয় অধিকারগুলো। শিফট সিস্টেম, ওভারটাইম চার্জ, ডেট ক্যান্সেলেশন চার্জ চালু করতে হবে। ন্যূনতম রেমুনারেশন নির্ধারণ